পুরাতন বইগুলোর তথ্য সংশোধন করে পড়বেন। এতে করে কি হবে, আপনার একই জিনিস বারবার পড়া হবে এবং যেখানে আপনার তথ্য সংশোধন করা দরকার সেখানে আপনি তথ্য সংশোধন করে নিতে পারবেন। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু দ্য সুমনস গ্রামার ওয়ার্ল্ড ভিউয়ার্স। আজকের ভিডিওতে আমি আলোচনা করব যে বিগত সালের বিসিএস প্লাস বিগত সালের প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র এবং বিগত সালের শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রশ্নপত্র সলিউশন করে এবার প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় কতটা কমন পাওয়া যাবে। তো এটা আসলে আমার আলোচনার প্রধান উদ্দেশ্য হলো, আমার এক ভিউয়ার্স আমাকে আসলে কমেন্ট করেছিলেন এবং তিনি কমেন্টে জানতে চেয়েছিলেন যে আসলে এই বিগত সালের প্রাইমারি এবং শিক্ষক নিবন্ধন এবং বিসিএস পরীক্ষার প্রশ্ন সমাধান করে কতটা কমন পাওয়া যাবে। তো এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা ব্যাপার এবং বিশেষ করে আমাদের যে বিসিএস পরীক্ষাটা সেটা কিন্তু ব্যাপক একটা সিলেবাসের এবং এই বিসিএস পরীক্ষা বাংলাদেশের সবথেকে সম্মানজনক একটা পরীক্ষা। তাই এর সিলেবাসে বাংলাদেশ এবং বিশ্ব থেকে এমন কোনো টপিক নাই যেখান থেকে কোশ্চেন না করা হয়। তো আমি প্রথমেই বলবো, যদি পারেন 10ম থেকে 43তম বিসিএস প্রশ্নগুলো ব্যাখ্যাসহ পড়বেন এবং যে শিক্ষক নিবন্ধন পরীক্ষাগুলো এ যাবৎকাল হয়ে গেছে সেই প্রশ্নগুলো আপনারা ব্যাখ্যাসহ পড়বেন এবং বিগত সালের যে প্রাইমারি পরীক্ষার প্রশ্নগুলো সেগুলো তো আপনাকে সবার প্রথমেই সলিউশন করতে হবে, কারণ আপনি প্রথমেই যদি এই প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নগুলো সমাধান করেন তাহলে আপনার ওভারঅল একটা ধারণা হবে যে আসলে কোন কোন টপিক থেকে বারংবার প্রশ্ন এসেছে এবং আপনি একটা বিগত সালের কোশ্চেন যখন সলভ করবেন তখন দেখবেন পরের কোশ্চেনটা সলিউশন করতে গিয়ে আপনার প্রায় 25% কমন এসে যাবে। তো এইভাবে যদি আপনি এ যাবৎকাল যতগুলো প্রাথমিক বিদ্যালয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে সব প্রশ্নগুলো যদি সলিউশন করেন এবং এখানে সব থেকে যে ব্যাপারটা আপনাকে গুরুত্ব দিতে হবে, যে দেখা যাচ্ছে 5 বছর আগে যে পরীক্ষাটা হয়েছিল তো ওই সময়ে যে কোশ্চেনগুলো এসেছিল এখন কিন্তু সেই কোশ্চেনের অ্যান্সার কিন্তু আপডেট হয়েছে। দেখা যাচ্ছে 5 বছর আগে আপনার কোশ্চেন এসেছিল যে বাংলাদেশের মাতৃমৃত্যুর হার কত। তো আপনি কি করবেন, সাম্প্রতিককালের যে কারেন্ট অ্যাফেয়ার্স বা কারেন্ট ওয়ার্ল্ড অর্থাৎ সাম্প্রতিক তথ্য সম্বলিত যে বইগুলো বাজারে আছে এই বইগুলো থেকে পড়াশোনা করবেন এবং আপনি সেই পুরাতন বইগুলোর তথ্য সংশোধন করে পড়বেন। এতে করে কি হবে, আপনার একই জিনিস বারবার পড়া হবে এবং যেখানে আপনার তথ্য সংশোধন করা দরকার সেখানে আপনি তথ্য সংশোধন করে নিতে পারবেন। তো যদি এমন কোশ্চেন হয় যে 2007 সালে ব্যালন ডি'অর জয়ীকে, তো আপনি এখন এর সাথে অ্যাডজাস্ট করে নেবেন যে 2021 সালে ব্যালন ডি'অর জয়ীকে। তো এইভাবে আপনাকে পড়তে হবে। তো যখন প্রাথমিক বিদ্যালয়ের নিয়োগ পরীক্ষার সমস্ত প্রশ্নপত্র আপনার সমাধান করা হয়ে যাবে ব্যাখ্যাসহ, ঠিক তখনই আপনি শিক্ষক নিবন্ধন ধরবেন এবং শিক্ষক নিবন্ধন থেকে আপনি মোটামুটি চেষ্টা করবেন এ যাবৎকাল যতগুলো শিক্ষক নিবন্ধন পরীক্ষা হয়েছে বিশেষ করে আপনাকে বাংলা, ইংরেজি এবং গণিত এই তিনটায় কিন্তু কোনো কারেকশন করা লাগবে না, কারণ এই তথ্য পরিবর্তন হয় না। কিন্তু আপনার যে জেনারেল নলেজ বা সাধারণ জ্ঞান ওই তথ্যগুলো আপনার কিন্তু পরিবর্তন করতে হবে। তবে কিছু কিছু ক্ষেত্রে বাংলাতেও কিছুটা পরিবর্তন করার প্রয়োজন পড়বে, যেমন বর্তমানে নবম দশম শ্রেণীর জন্য যে বাংলা দ্বিতীয় পত্র বোর্ড প্রণীত বইটা এসেছে এই বইটা কিন্তু আপনারা একবার পড়বেন, কারণ এখানে বেশ কিছু তথ্যের কিন্তু পরিবর্তন ঘটেছে। তো আমাদের যখন প্রশ্ন করায় বিশেষ করে কিন্তু এই বোর্ড বইগুলো সাথে রেখেই প্রশ্ন করে। তো এখন কথা হলো যে ওভারঅল কত পার্সেন্ট আপনি এখান থেকে কমন পাবেন। তো আমি আপনাকে বলতে পারি, যদি আপনি এই 3টা পরীক্ষার সমস্ত প্রশ্নপত্রগুলো ব্যাখ্যাসহ পড়তে পারেন তো এখান থেকেই আপনি 80+ মার্ক পাবেন এবং বাকি যে 20 মার্ক থাকে সেই 20-র জন্য কিন্তু আপনাকে বেসিক বইয়ের উপর গুরুত্ব দিতে হবে। তো হোক সেটা বাজারের কোনো সিরিজের বই, কোনো MP3 বা সেটা কোনো বোর্ড বই হোক।
তো মোটামুটি আপনারা বুঝতে পারলেন যে এই প্রশ্নগুলো সলভ করা কতটা গুরুত্বপূর্ণ। এমনও হতে পারে আপনার কপাল যদি সাপোর্ট করে, দেখবেন আপনি 100% প্রশ্ন এখান থেকে পেয়ে যেতে পারেন, কিন্তু শর্ত একটাই, আপনাকে ব্যাখ্যা সহ পড়তে হবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, চ্যানেলটি নতুন দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটন অল করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওগুলো আপনি সহজেই পেয়ে যান। ভালো থাকবেন।